হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন আমরা দীর্ঘদিন যাবত কোনো ভিডিও আপলোড করিনি। এর পিছনে কোনো রিজন তো অবশ্যই আছে। আসলে মেইন রিজনটা হচ্ছে যে আমরা এখন অনেকটাই বড় হয়ে গেছি, আর যদি আমরা ইউটিউবিং করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদের পরিবার থেকে তেমন সাপোর্ট পায় না। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরও আপনাদের কাছে কোনো সাপোর্ট পায় না। সো আমাদের কাছে ভিডিও বানানো এবং সবকিছু মেনটেন করা, সাথে ফ্যামিলিকে মেনটেন করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। আর হয়তো আমাদের এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারতাম যদি আপনারা আমাদের ঠিকঠাক সাপোর্ট করতেন। আর যদি আপনারা আমাদের সাপোর্ট করেন, অবশ্যই আপনাদের আরো নতুন নতুন অ্যানিম সিরিজ এবং যে অ্যানিমটা আমরা শুরু করেছি এটা কন্টিনিউ করে যাব এবং সামনে আরো নতুন নতুন অ্যানিম সিরিজ উপহার দেবো ইনশাআল্লাহ। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সকলে ইউইয়ার ঘরে উপস্থিত ছিল। সেখানে পাশের বেডে লোনাও শুয়েছিল। তখন লেক্সিয়া ইউইয়াকে জিজ্ঞেস করতে থাকে, ইউইয়া, তুমি যে ম্যাজিকটি ইউজ করে এখানে আমাদেরকে নিয়ে আসলে সেই ম্যাজিকটির নাম কি? তখন ইউইয়া লেক্সিয়াকে বলে, আচ্ছা সেই ম্যাজিকটির নাম হচ্ছে টেলিপোর্টেট ম্যাজিক, আর সেই ম্যাজিকটি আমি কিছুদিন আগেই শিখেছি। তখন লেক্সিয়া ইউইয়াকে বলে, আমি তো ভাবতাম শুধু গল্পে ম্যাজিক করা সম্ভব, এখন তো দেখছি এগুলো বাস্তবেও হয়। তুমি যে ম্যাজিক করতে পারো এটা যদি কোনো মানুষ জেনে ফেলে তাহলে তো পৃথিবীর নিয়ম ধারা উলটপালট হয়ে যাবে। আর ইউইয়া, তুমি আমাকে কথা দাও কোনো সাধারণ মানুষের সামনে তুমি কোনো প্রকার ম্যাজিক ইউজ করবে না। তারপর লেক্সিয়া বলে, তুমি কি এখন অভিনয় করতে থাকবে নাকি তোমার চোখ খুলবে? আর আমরা দেখতে পাই লোনা তখন উঠে বসে, আর আমরা বুঝতে পারি লোনা সজাগ ছিল কিন্তু সে ঘুমের ভান করছিল। তখন লোনা বলে, আচ্ছা তাহলে তুমি নোটিস করতে পেরেছিলে যে আমি সজাগ আছি? তখন লেক্সিয়া বলে, শুধু আমি না, ইউইয়াও নোটিস করতে পেরেছে যে তুমি সজাগ ছিলে, কিন্তু তুমি কষ্ট পাবে তাই তোমাকে সে কিছু বলেনি। তখন লেক্সিয়া বলে, আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন তুমি বলো তো তুমি আমাদের ওপর হামলা কেন করেছিলে আর তুমি আমাদের মারতে কেন চেয়েছিলে? তখন লোনা লেক্সিয়াকে বলে, যদিও আমার জীবনের গল্পটা তোমার কাছে একটি গল্পের মতো লাগবে, তাও বলছি শোনো, আমি ছোটবেলায় অনাথ ছিলাম আর নিজের খাবার নিজে জোগাড় করতে পারতাম না, তাই ছোটো মোটো চুরি ছিনতাই করতাম। কিন্তু একদিন আমাকে একটি লোক ধরে ফেলে এবং সকল লোক আমার পিছা করতে থাকে। তখন সামনে হঠাৎ একটি লোক আসে এবং আমাকে বাঁচিয়ে নেয়। সে আমাকে পড়ালেখা শেখায়, আমাকে লালন পালন করে এবং আমাকে সেলফ ডিফেন্ড করার জন্য কিছু স্কিল শেখায়, আর এমন এমন স্কিল শেখায় যা কাউকে মারার জন্য ব্যবহার করা যেতে পারে। তখন লেক্সিয়া বলে, ও আচ্ছা, তোমাকে যে লালন পালন করেছে তাহলে সে একজন ডার্ক গিল্ডের মেম্বার ছিল, তাই না? তখন লোনা বলে, হ্যাঁ, সে ডার্ক গিল্ডের মেম্বার ছিল। আর ডার্ক গিল্ডের কোনো মেম্বাররা ভালো হয় না, সেখানে যত খারাপ কাজ, ছিনতাই, কাউকে লুট করা, ডাকাতি করা, মার্ডার করা, এগুলো সবকিছু ডার্ক গিল্ডেই হয়। আর আমিও একজন ডার্ক গিল্ডের সদস্য এবং একজন অ্যাসাসিন। আমি আমার বাবার কথা মতো অনেকগুলো অ্যাসাসিন প্রজেক্ট পুরো করেছি এবং তোমাকে মারাও আমার একটি প্রজেক্টের অংশ। তখন লেক্সিয়া বলে, হ্যাঁ, আমিও শুনেছিলাম এরকম কিছু অ্যাসাসিন গ্রুপের কথা। তখন ইউইয়া নাইটকে বলে, আচ্ছা তুমি কি এর বিষয়ে কিছু জানো? তখন নাইট ইশারায় বোঝায় হ্যাঁ সে জানে। তখন ইউইয়া মনে মনে ভাবে, হয়তো যেদিন ফার্স্ট আমি লোনাকে উঠিয়ে নিয়ে এসেছিলাম আর তখন নাইট যে ঘেউ ঘেউ করছিল, হয়তোবা তার রিজন এই ছিল যে লোনা একজন অ্যাসাসিন, আর এটা নাইট বুঝতে পেরেছিল তাই সে ঘেউ ঘেউ করেছে। তারপর লোনা বলে, আচ্ছা তুমি যা চাও আমার সাথে তাই করতে পারো, তুমি আমাকে মেরেও ফেলতে পারো, এমনিতেও আমার মিশন ফেল হয়ে গেছে আর আমি তোমাকে মারতে পারিনি। এখন ডার্ক গিল্ড আমার বিরুদ্ধে অ্যাসাসিন পাঠাবে আমাকে মারার জন্য, এখন আমার মৃত্যু নিশ্চিত, চাইলে তুমি আমাকে মেরেও ফেলতে পারো লেক্সিয়া। তখন ইউইয়া বলে, না এটা হতে পারে না। তখন লোনা বলে, কেন, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে? আমরা তো কিছু সময় একসাথে ট্রেনিং করেছিলাম। তখন ইউইয়া বলে, যদিও আমরা কিছু সময় একসাথে ট্রেনিং করেছি কিন্তু তুমি আমার বন্ধু আর আমি চাই না তোমাকে কেউ মেরে ফেলো। তখন লেক্সিয়া বলে, আচ্ছা এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি তোমাকে আমার স্পেশাল গার্ড হিসাবে রেখে দিতে চাই। তারপর লোনা বলে, এটা কিভাবে সম্ভব? আমি আমার এই হাত দিয়ে কত মানুষকে খুন করেছি, কত মানুষকে মেরেছি, এখন আমি আমার এই মুখ নিয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? তখন লেক্সিয়া লোনাকে বলে, তুমি আমার সাথে হেরে গেছো কারণ তুমি আমাকে মারতে পারোনি, তাই আমি তোমাকে অর্ডার দিচ্ছি তুমি আমার গার্ড হয়ে থাকবে। যদি আমার গার্ড হয়ে তুমি থাকো তাহলে ডার্ক গিল্ডের লোকও তোমার কাছে অত সহজে পৌঁছাতে পারবে না। অন্যদিকে আমাদের দেখানো হয় লেক্সিয়ার যে গার্ডরা ছিল তাদের পিছনে অনেকগুলো মনস্টার পড়ে আছে এবং তাদেরকে রীতিমতো ধাওয়া করছে। আর তারপর আমরা দেখতে পাই লেক্সিয়া লোনাকে বলছে, আচ্ছা তুমি তো একজন অ্যাসাসিন, একজন মার্ডারার, তাহলে তোমার স্কিন এত সুন্দর কিভাবে হলো? তখন লোনা লেক্সিয়াকে বলে, ও আচ্ছা এর রহস্য জানতে চাও, তাহলে শোনো, ইউইয়ার কাছে একটি বাথটাব আছে আর আমি সেখানে একদিন গোসল করেছিলাম, তারপর থেকে আমার স্কিন এমন হয়েছে এবং আমার শরীরে যত ব্যথা ছিল সব ঠিক হয়ে গেছে এবং আমার পাওয়ারও বেড়ে গেছে। আর
এই কথা শুনে লেক্সিয়া খুবই এক্সাইটেড হয়ে যায় সে বাথটাবে গোসল করার জন্য। তখন লোনাকে নিয়ে লেক্সিয়া সেখানে গোসল করতে চলে যায় আর ইউইয়াকে বলে, ইউইয়া তুমি ওকে আমাদের সাথে গোসল করতে যাবে? তখন ইউইয়া বলে, না তোমরা যাও। ইউইয়া কিভাবে যাবে ভাই? সেদিন গোসল করতে গিয়ে ইউইয়া যে বিপদে পড়েছিল সেই ভয়ে হয়তো আজকে ইউইয়া না করে দিয়েছে। তারপর তারা গোসল করতে করতে ইউইয়ার ব্যাপারে কথা বলতে থাকে। তখন লেক্সিয়া লোনাকে বলে, আচ্ছা লোনা তুমি কি ইউইয়াকে পছন্দ করো? তখন লোনা বলে, আরে না সেরকম কিছু না, আমি জাস্ট ওর সাথে কয়েকদিন ট্রেনিং করেছিলাম আর ও আমার একজন ভালো বন্ধু। তখন লেক্সিয়া লোনাকে বলে, তার মানে তুমি ইউইয়াকে পছন্দ করো না? আচ্ছা আমি যদি ইউইয়াকে বিয়ে করে নেই তাহলে তোমার কোনো প্রবলেম হবে না তো? তখন লোনা বলে, না এটা কেমন কথা, তুমি ইউইয়াকে বিয়ে করতে পারবে না। তখন লেক্সিয়া বলে, আচ্ছা তুমি তো ইউইয়াকে পছন্দই করো না, তাহলে আমি যদি ওকে বিয়ে করি তোমার সমস্যাটা কোথায়? তখন লোনা বলে, যদি ও আমার কাছে একটা ট্রেনিং পার্টনারের মতো, তার চাইতেও বেশি আমার কি হয় তা আমি জানি না, মনে হয় আমি ওকে পছন্দ করি। তখন লেক্সিয়া বলে, আচ্ছা ঠিক আছে লোনা, তুমি ওকে পছন্দ করো আর আমি ওকে পছন্দ করি, তাহলে আমাদের মাঝে একটা ব্যাটেল হওয়া উচিত। চলো আমরা দেখি কে আগে ইউইয়াকে বিয়ে করতে পারে, যে আগে বিয়ে করতে পারবে সেই উইনার। তখন লোনা বলে, এটা কেমন কথা? আর যদি তুমি বলো আমাকে ব্যাটেলের কথা তাহলে অবশ্যই আমি রাজি আছি, ইউইয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তখন লেক্সিয়া বলে, আচ্ছা তাহলে কি তুমি আমার ব্যাটেলটি অ্যাকসেপ্ট করছো? তখন লোনা বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়। তারপর লোনা এবং লেক্সিয়া গোসল শেষ করে ইউইয়ার ঘরের ভিতরে আসে। তখন লেক্সিয়া খাবার বানানোর জন্য কিচেনে যায়, কিন্তু সে কিছুতেই খাবার বানাতে পারে না, চাকু এদিকে ওদিকে ছুটতে থাকে। তারপর ইউইয়া বলে, আচ্ছা ছাড়ো আমি খাবার বানাচ্ছি। তারপর ইউইয়া যায় এবং খাবার বানায়, তার খাবার সকলেরই খুবই পছন্দ হয়। তখন লেক্সিয়া গিয়ে ইউইয়াকে হাগ করে নেয়, এটা দেখে লোনা খুবই জেলাস হতে থাকে এবং লোনা তখন এক চালাকি করে আর ইউইয়াকে বলে, ইউইয়া আমার হাতে খুবই ব্যথা হচ্ছে, আমি খেতে পারছি না, তুমি কি প্লিজ আমাকে একটু খাওয়াইয়ে দিবে? তখন ইউইয়া বলে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। লোনাকে খাইয়ে দিতে দেখে লেক্সিয়ার খুবই রাগ হতে থাকে, সে ইউইয়াকে বলে, ইউইয়া এখন তুমি আমাকে খাইয়ে দাও। তখন ইউইয়া বলে, কেন তোমার হাতে তো তুমি কোনো ব্যথা পাওনি, তাহলে তোমাকে কেন খাইয়ে দিব? তখন লেক্সিয়া বলে, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দাও। তো ইউইয়ার কাছে আর কোনো রাস্তা ছিল না লেক্সিয়াকে খাওয়িয়ে দেওয়া ছাড়া। তারপর ইউইয়া লেক্সিয়াকে খাওয়িয়ে দেয় এবং বলে, এখন তো হয়েছে এবার যাও। তখন লোনা এবং লেক্সিয়া বলে, আমাদের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু তুমি কি করবে? তখন লোনা এবং লেক্সিয়া দুজনে মিলে ইউইয়াকে খাওয়াতে থাকে। তো সারাদিন অনেক কষ্ট করার পর এবং রাতের খাওয়া দাওয়া শেষে লোনা এবং লেক্সিয়া ইউইয়ার ঘরে শুয়ে পড়ে। তারপর আমাদের পরের দিন সকালবেলার সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই ইউইয়া, লোনা এবং লেক্সিয়া ওভেনের সাথে দেখা করতে চায় আর ওভেন লেক্সিয়াকে সুস্থ দেখে অনেক খুশি হয় আর অনেক রিল্যাক্স ফিল করে। তারপর লেক্সিয়া লোনাকে দেখিয়ে বলে, এই হচ্ছে সে যে কালকে আমাদের উপর হামলা করেছিল। আর এই কথা শোনার পর লেক্সিয়ার সকল গার্ডেরা লোনার দিকে তাদের বর্ষা তাক করে আর লোনাকে দেখে ওভেনের খুবই রাগ হতে থাকে। হাজার হলেও লেক্সিয়া তাদের প্রিন্সেস আর প্রিন্সেসকে মারতে চেয়েছিল এই মেয়েটি। তখন লেক্সিয়া ওভেনকে বলে, আরে সমস্যা নেই, আমি কালকে রাতে ওর সাথেই ঘুমিয়েছিলাম, ও যদি আমাকে মারারই হতো তাহলে কালকে রাতেই ও আমাকে মেরে ফেলতো। আর এই কথা শুনে ওভেনের মাথা একটু ঠান্ডা হয়। তখন ইউইয়া ওভেনকে বলে, আমি খুবই দুঃখিত, আজকে আমি তোমার সাথে তোমাদের রাজ্যে যেতে পারছি না, কারণ আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমি অন্য দিন তোমাদের রাজ্যে যাব, তুমি আমাকে শুধু তোমাদের রাজ্যে যাওয়ার ডিরেকশনটা বলে দিয়ে যাও। তখন ওভেন বলে, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তোমার যেদিন ইচ্ছা তুমি সেদিন কি যাও। তখন ওভেন একটি রাস্তা দেখিয়ে ইউইয়াকে বলে, তুমি এই রাস্তায় সোজা চলে যাবে, গিয়ে সামনে একটি গ্রাম পাবে আর সেই গ্রামের যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই তোমাকে আমাদের মহলের রাস্তা দেখিয়ে দিবে। তারপর তারা ইউইয়ার কাছ থেকে বিদায় নিয়ে তাদের প্যালেসের দিকে রওনা হয়। তখন লোনা ঘোড়া থেকে নামে দৌড়ে ইউইয়ার কাছে যায়, তাকে একটি কিস করে দেয় আর বলে, এতদিন তুমি আমার জন্য যা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই সময়গুলো কখনো ভুলে যেও না, তুমি আমাকে মনে রেখো। লোনাকে কিস করতে দেখে লেক্সিয়ার খুবই রাগ হয়, সেই ওভেনকে বলে, তুমি জলদি গাড়িটা থামো, আমি ইউইয়াকে কিস করব। কিন্তু ওভেন তো সে মোড়েই ছিল না, সে আকাশের দিকে তাকিয়ে আকাশের দৃশ্য দেখছিল। তারপর ইউইয়া সেখান থেকে চলে আসে। তখন ইউইয়া রাস্তার পাশে একটি ছোট পুকুরের মতো জায়গা দেখতে পায়, সেই জায়গার পানিটা অনেক সুন্দর ছিল আর সেই সুন্দর পানিটা দেখে ইউইয়ার সেখানে গোসল করতে মন চায়। তারপর ইউইয়া এবং নাইট সে পানিতে নেমে পড়ে। তখন নাইটকে দেখে সেখানে আরেকটি ক্রিয়েচার এসে পড়ে। যখন ইউইয়া সেই ক্রিয়েচারটিকে স্ক্যান করে দেখে তখন সে দেখতে পায় সেই ক্রিয়েচারটি নাইটকে দেখে সে ইউইয়ার সাথে থাকতে চাচ্ছে। আর সেই ক্রিয়েচারটির একটি ভালো এবিলিটি ছিল, সেটি হচ্ছে সে যে কোনো কাউকে হিল করে দিতে পারে এবং সে তার চারিদিকে একটি হিলিং শিল্ড তৈরি করতে পারে। তখন সেই ক্রিয়েচারটি একটি হিলিং শিল্ড তৈরি করে আর তার জন্য ইউইয়া খুবই ফ্রেশ ফিল করতে থাকে। তখন ইউইয়া তাকে কুলে তুলে নেয় এবং তার নাম দেয় আকাশিকি।
তারপর নাইট তার মুখে করে একটি ঘড়ি নিয়ে আসে আর ঘড়ি দেখে ইউয়ার মনে পড়ে তাকে তো স্কুলে যেতে হবে আর তারপর সে স্কুলে চলে যায়। তারপর আমাদের স্কুলের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই মিস সাউদা সকলকে বল গেম কম্পিটিশনের নোটিশ দিচ্ছিল। সেখানে ভলিবল, বাস্কেটবল, বেসবল এই রকমের সকল প্রকার বল খেলা হবে আর সেখানে সকল স্টুডেন্টকে পার্টিসিপেট করতে হবে। আর এই গেমসে সকল ফায়দা টিচারেরই হবে, কারণ তাদের স্কুলের নিয়ম অনুযায়ী যে টিচারের অধীনের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারবে এই গেমসে, সেই টিচারের বোনাস অনেক বেড়ে যাবে। তারপর আমরা দেখতে পাই সকল স্টুডেন্টরা মাঠে নেমে গেছে ফুটবল খেলার জন্য। আর সেই খেলায় রিউ খুব ভালো পারফরমেন্স করছিল আর তার এমন পারফরমেন্স দেখে সকলে খুবই অবাক হয়ে যায়। তখন রেন কাইডেকে জাম্প করতে বলে আর কাইডেকে জাম্প করতে দেখে সকল ছেলেরা সেখানে অবাক হয়ে যায়। তারা বলতে থাকে এটা কি হচ্ছে, আর ঠিক তখনই রেন কাইডের চেস্ট ধরে ফেলে আর এটা দেখে সেখানে থাকা সকল ছেলেরা হা করে সেদিকে তাকিয়ে থাকে। আর সুযোগ পেয়ে আকিরা বল নিয়ে তার প্রতিপক্ষের গোলপোস্টের দিকে ছুটতে থাকে। তারপর সে গোলপোস্ট লক্ষ্য করে অনেক জোরে একটি কিক করে দেয়। যখন সেই বলটি গোল হয়ে যাবে তখন ইউইয়া চোখের পলকেই সেই বলটি আটকে ফেলে। আর ইউইয়াকে এরকম ভাবে বল ধরতে দেখে সেখানে থাকা সকল ছেলেরা কাইন্ডিকে দেখা বাদ দিয়ে ইউইয়াকে দেখতে থাকে আর তারা বলতে থাকে এমনটা ইউইয়া কিভাবে করলো। তারপর ইউইয়া সেই বলটি প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে অনেক জোরে ছুড়ে মারে এবং সেই বলটি গোল হয়ে যায়। আর এটা দেখে সেখানে থাকা সকলে আরো বেশি অবাক হয়ে যায়। তারপর তারা তাদের ক্লাসরুমে চলে যায় এবং সেখানে গিয়ে তারা রক পেপার সিজার গেম খেলে। আর সেই গেম দ্বারা ডিসাইড করা হয় ইউইয়া পিং পং গেম খেলতে যাবে। তারপর আমাদের স্কুলের বাইরের সিন দেখানো হয় আর আমরা সেখানে একটি মহিলাকে দেখতে পাই যাকে আমরা আগেও দেখেছিলাম। আর এটি হচ্ছে সেই মহিলা যে ইউইয়াকে হায়ার করার জন্য অনেক দিন যাবত ইউইয়ার পিছনে ঘুরছে। সেই ফ্যাশন শো গ্রুপ কোম্পানির ওনার। আর এই মহিলাকে দেখিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। যদিও আমরা এই এপিসোডটি দিতে অনেক লেট করে ফেলেছিলাম, কিন্তু সামনের এপিসোডটি আমরা অনেক জলদি নিয়ে আসবো। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট তো অবশ্যই করবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।